আমাদের অস্তিত্বের মহাজাগতিক তাৎপর্য এবং অন্যান্য রচনা লিখেছেন শ্রী পবিত্র অধিকারী। পাঠ করেছেন আশিস হাজরা। এক, আমাদের অস্তিত্বের মহাজাগতিক তাৎপর্য। আজকের দিনে মানুষ যেন এক মূল্যবোধহীন ফাঁপা সত্তায় পরিণত হয়েছে। জীবনের গভীরতা ও তাৎপর্য অনুধাবন করার বদলে আমরা ছুটে চলেছি ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে। অথচ আমরা ভুলে যাই যে আমাদের এই অস্তিত্ব, এই দেহ, এই প্রাণ শক্তি সবকিছুই মহাবিশ্বের এক অসাধারণ ও দুর্লভ উপহার। মহাজাগতিক এক সুদীর্ঘ যাত্রার ফসল আমরা, যার প্রতিটি কণা একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। মহাজাগতিক ধূলিকণার সজীব রূপ। বিগ ব্যাং এর পর মহাবিশ্বের প্রথম মৌলিক উপাদান ছিল হাইড্রোজেন ও হিলিয়াম। কোটি কোটি বছর ধরে সেই গ্যাসীয় মেঘ থেকে জন্ম নিয়েছে বিশাল বিশাল নক্ষত্র। সেই নক্ষত্রগুলির জীবনে যখন ইতি ঘটেছে, তাদের মহাজাগতিক বিস্ফোরণ বা সুপারনোভার ফলে সৃষ্টি হয়েছে আমাদের দেহের বেশিরভাগ মৌলিক উপাদান: কার্বন, অক্সিজেন, লোহা এবং অন্যান্য। আমরা যেন সত্যি সত্যি সেই মৃত নক্ষত্রের ধূলিকণা বা স্টার ডাস্ট দিয়ে তৈরি। আমাদের এই পৃথিবী, যার 3/4 জল, এবং আমাদের এই শরীর, যার অধিকাংশই জল, হয়তো এই জলের উৎস মহাকাশেই নিহিত। প্রকৃতি যেন এক নিপুণ শিল্পী, মহাবিশ্বের উপাদানগুলোকে একত্রিত করে প্রাণের এই জটিল কাঠামো তৈরি করেছে। আমাদের অস্তিত্ব তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মহাবিশ্বেরই এক চলমান অংশ। জীবনের দুর্লভতা ও আমাদের ভ্রান্ত মূল্যবোধ। মহাবিশ্বের বিশাল পরিসরে প্রাণের উৎপত্তি এক অত্যন্ত জটিল ও দুর্লভ প্রক্রিয়া। জীবনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব। এই প্রসঙ্গে একটি সুন্দর উপমা দিয়ে বিষয়টি বোঝা যেতে পারে। আমরা যদি মহাবিশ্বে হীরা এবং কাঠের তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে হীরা প্রচুর পরিমাণে থাকলেও কাঠ বা প্রাণের একটি অংশ তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় জটিল প্রক্রিয়া ও অনুকূল পরিবেশ খুবই দুর্লভ। তবুও আমরা পৃথিবীতে কাঠ সহজলভ্য হওয়ায় তাকে কম মূল্যবান মনে করি, আর হীরাকে দুর্লভ মনে করে তাকেই বেশি মূল্য দিই। ঠিক একইভাবে আমরা জীবনের জটিলতা ও দুর্লভতা উপলব্ধি না করে এটিকে সহজলভ্য মনে করি এবং তুচ্ছ বস্তুগত প্রাপ্তিকে জীবনের সর্বোচ্চ মূল্যবোধ হিসেবে গণ্য করি। এটি আমাদের এক গভীর ভ্রান্ত ধারণা। প্রকৃতির মমতা এবং মস্তিষ্কের সংযোগ। প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে পরম মমতায়। মায়ের মতোই প্রকৃতি তার সন্তানকে ভালোবাসে। বৃষ্টিধারা সেই ভালোবাসারই এক প্রকাশ, যা পৃথিবীকে সজীব রাখে, আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। যে অক্সিজেন আমরা গাছপালা ও অণুজীব থেকে পাই, তা গ্রহণ করে আমাদের জীবন সচল থাকে এবং তার অবর্তমানেই আমাদের মৃত্যু ঘটে। এই প্রাণবায়ুর আসা যাওয়া আমাদের জীবনেরই একটি অংশ। আমাদের মস্তিষ্ক, যা আমাদের অস্তিত্বের কেন্দ্রে, তার সাথেও মহাবিশ্বের এক গভীর সংযোগ রয়েছে। আমাদের চিন্তা, চেতনা, উপলব্ধি, এই সবই মহাজাগতিক যাত্রার এক চূড়ান্ত বিকাশ। এই সংযোগ উপলব্ধি করতে পারলেই আমরা জীবনের সঠিক মূল্যবোধ খুঁজে পাব। উপসংহার: আমাদের এই জীবন, আমাদের এই দেহ, সবকিছুই মহাজাগতিক ইতিহাসের এক অসামান্য পরিণতি। বিগ ব্যাং থেকে শুরু করে নক্ষত্রের মৃত্যু, জলের উৎপত্তি, প্রাণের বিকাশ, এই সবকিছুই কোনো সাধারণ ঘটনা নয়। আমরা সেই অসাধারণতার প্রতি উদাসীন হয়ে পড়েছি। আমাদের উচিত সেই দুর্লভ জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা এবং বস্তুবাদিতার ঊর্ধ্বে উঠে জীবনের প্রকৃত মূল্যবোধকে সম্মান করা। আমাদের অস্তিত্বের এই মহাজাগতিক তাৎপর্য অনুধাবন করতে পারলেই মানুষ
তার ফাঁপা শূন্যতা কাটিয়ে এক পরিপূর্ণ সত্তায় পরিণত হবে। 2. অন্তর্জগতের রহস্য ও পরম চেতনার উপলব্ধি, এক আধ্যাত্মিক পরিক্রমা। যোগা আমাদের শিখিয়েছে যে আমাদের প্রকৃত আনন্দ, আমাদের পরম শান্তি কখনোই বাইরের ক্ষণস্থায়ী জগতে নিহিত নয়। তা চিরকালই প্রবহমান আমাদের অন্তরাত্মার গভীরে, আমাদের ভিতরের অনাবৃত জগতে। এই অনন্ত মহাবিশ্বের সমস্ত অনাবিষ্কৃত রহস্য, সমস্ত অব্যক্ত সত্য লুকিয়ে রয়েছে আমাদেরই সত্তার নিভৃত কোণে। এই রহস্যময় অন্তর্জগতে প্রবেশ করাই মানব জীবনের শ্রেষ্ঠতম অভিযাত্রা। এই প্রবেশদ্বার উন্মোচন করলেই আমরা উপলব্ধি করতে পারব সৃষ্টির আদিমতম সত্য এবং আমাদের নিজস্ব অস্তিত্বের গভীরতম তাৎপর্য। সৃষ্টির আদিমতম লগ্নে যখন দিক দিগন্তে কেবলই নিশ্ছিদ্র অন্ধকার বিরাজমান ছিল, সেই অনন্ত শূন্যতার মাঝে এক অকল্পনীয় জ্যোতিষ্ক, এক পরম সত্তা যেন মোমবাতির আলোর মতো জ্বলছিল। তাকেই আমরা বলি ইউনিভার্সাল কনসিয়াসনেস বা পরম চেতনা। এই চেতনা যা ছিল সর্বব্যাপী কিন্তু নিরাকার, তার গভীরে এক অদম্য স্পন্দন, এক অপ্রতিরোধ্য তাগিদ সৃষ্টি হল নতুন কিছু সৃষ্টির। এই আদিম স্পন্দন থেকেই মহাবিশ্বের প্রতিটি কণার জন্ম, প্রতিটি প্রাণের উন্মোচন। এই পরম চেতনা থেকেই সত্য, রজ এবং তম, এই ত্রিগুণের বিকাশ ঘটে, যা মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিকে তার নিজস্ব বৈশিষ্ট্য দান করে। এই ত্রিগুণ থেকেই পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম সৃষ্টি হয়, যা এই দৃশ্যমান বিশ্বজগতের মূল ভিত্তি। এই পঞ্চভূতের সমন্বয়েই জীবনের উদ্ভব হয় এবং এই বিশাল বৈচিত্র্যময় বিশ্বজগতের প্রতিটি রূপ ও রস প্রকাশিত হয়। এই পরম চেতনা যখন তার স্বরূপে স্থির, নিষ্ক্রিয় অবস্থায় বিরাজমান থাকে, তখন তিনি পরম ব্রহ্ম নামে পরিচিত। তিনি নিরাকার, নির্গুণ এবং অনন্ত। কিন্তু যখন এই চেতনা সৃষ্টির লীলায় মগ্ন হয়, তখন তিনি তাঁর অব্যক্ত শক্তিকে প্রকাশ করেন। তখন তিনি আদি শক্তিতে রূপান্তরিত হন। এই মহাবিশ্বের প্রতিটি স্পন্দন, প্রতিটি শক্তি, প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে এই আদি শক্তি। তিনি কেবল সৃষ্টির উৎস নন, তিনি এই অনন্ত মহাবিশ্বের নিয়ন্ত্রকও। এই আদি শক্তি মহামায়া রূপে প্রতিটি মস্তিষ্কের সঙ্গে নিগূঢ়ভাবে সংযুক্ত এবং সেখান থেকেই এই মহাবিশ্বের মায়াজাল এক আপাত বৈচিত্র্যময় বাস্তবতা সৃষ্টি হয়। আপাত দৃষ্টিতে ইউনিভার্সাল চেতনা এবং আদি শক্তিকে দুটি ভিন্ন সত্তা মনে হলেও গভীরতর উপলব্ধিতে তারা আসলে এক এবং অভিন্ন, একই সত্তার দুটি ভিন্ন প্রকাশ মাত্র। সেই ইউনিভার্সাল কনসিয়াসনেসকে আমরা নাথিংনেস বা পরম শূন্যতা বলতে পারি। এর কোনো নির্দিষ্ট আকার নেই, তিনি অসীম এবং নিরাকার, কিন্তু একই সাথে তিনি সর্বব্যাপী। তিনি প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে বিশালতম গ্যালাক্সি পর্যন্ত প্রতিটি প্রাণীর মধ্যে, প্রতিটি অস্তিত্বের গভীরে বিদ্যমান। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি কর্ম সেই পরম চেতনা দ্বারা সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হয়। আমরা প্রত্যেকেই সেই অসীম চেতনার এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যেন এক বিশাল মহাসাগরের এক বিন্দু জল। এই পরম চেতনাকে উপলব্ধি করার পথ হল আত্মানুসন্ধান এবং ধ্যান। ধ্যানের গভীর স্তরে প্রবেশ করে আমরা ইউনিভার্সাল কনসিয়াসনেসকে কিছুটা হলেও অনুভব করতে পারি। যখন এই উপলব্ধি আমাদের মধ্যে জাগ্রত হয়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই একই পরম চেতনা বিদ্যমান। সেই জ্ঞান আমাদের মধ্যে এক গভীর সংযোগের অনুভূতি সৃষ্টি করে। আমরা তখন উপলব্ধি করি যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত, কারণ আমরা সবাই সেই এক এবং অখণ্ড চেতনারই অংশ।
এই উপলব্ধি আমাদের অহংবোধকে বিলীন করে দেয় এবং আমাদের মধ্যে এক বিশ্বজনীন প্রেম ও সহানুভূতির জন্ম দেয়। যদি আমাদের প্রতিটি কর্ম সেই মহান চেতনা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে কি আমাদের কোনো ব্যক্তিগত ভূমিকা নেই? এই প্রশ্নটি অত্যন্ত গভীর এবং এর উত্তর হল হ্যাঁ, অবশ্যই আছে। এই মহান সৃষ্টিতে আমাদের প্রত্যেকের এক অনন্য এবং অপরিহার্য ভূমিকা রয়েছে। সেই ভূমিকা হলো আমাদের কর্ম। আমাদের কর্ম করার স্বাধীনতা আমাদের হাতেই রয়েছে। আমাদের আত্মা যদি চিরশুদ্ধ হয়, আমাদের কর্ম যদি শুভ ও মঙ্গলকারী হয়, তাহলে কোনো বন্ধনই আমাদের মুক্তিকে আটকাতে পারবে না। আমাদের কর্মই যুগ যুগ ধরে আমাদের ভাগ্য নির্ধারণ করে। কর্মের সুফল এবং কুফল উভয়ই আমাদের ভোগ করতে হবে। এই কর্মফল ভোগের মাধ্যমেই আমরা জন্মমৃত্যুর চক্র থেকেই ধীরে ধীরে মুক্ত হতে পারি এবং মোক্ষ লাভ করতে পারি। তখন আমরা সেই পরম চেতনার সাথে মিলিত হব এবং এই মহাবিশ্বের মায়াজাল থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করতে পারব। জন্ম মৃত্যুর এই অনন্ত চক্র থেকে মুক্তি লাভ করে যখন আমরা মোক্ষ অর্জন করব, তখন এই মহাবিশ্বের মায়াজাল থেকে আমরা সম্পূর্ণভাবে বিমুক্ত হব। আমাদের সীমাবদ্ধ চেতনা তখন সেই মহান ইউনিভার্সাল চেতনার সাথে পরিপূর্ণভাবে মিলিত হবে। এই পরম চেতনা স্থান এবং কাল উভয়কেই নিয়ন্ত্রণ করে। তাই তার সাথে একীভূত হওয়ার পর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে আমাদের কাছে যে কৃত্রিম প্রভেদ রয়েছে তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। তখন আমরা সেই সত্যম, শিবম, সুন্দরম, যা সত্য, যা কল্যাণময় এবং যা সুন্দর, সেই সচ্চিদানন্দ ইউনিভার্সাল কনসিয়াসনেসের সাথে একাত্ম হতে পারব। এই উপলব্ধি কেবল জ্ঞান নয়, এটি পরম আনন্দ, পরম মুক্তি এবং মানব জীবনের চূড়ান্ত সার্থকতা। এটিই সেই অবস্থা যেখানে ব্যক্তিগত সত্তা বিশ্ব সত্তার সাথে বিলীন হয়ে যায় এবং আমরা আমাদের প্রকৃত অনন্ত স্বরূপকে আবিষ্কার করি। ৩. অনুভবের জগতের বাইরে। আমরা যে অনুভব করি তাই সত্যি মনে করি, কিন্তু আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো দেখতে পাই, আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ শুনতে পাই। অনেক আলো আমাদের কাছে দৃশ্যমান হয় না, অনেক শব্দ আমরা শুনতে পারি না, অনেক বস্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে যায়, কিন্তু আমরা তাদেরকে অনুভব করতে পারি না। আমাদের অনুভবের জগতের বাইরে একটা বিশাল জগৎ রয়েছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু অণু, পরমাণু দ্বারা গঠিত। পরমাণু আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি দ্বারা গঠিত। কিন্তু আধ্যাত্মিক মতে আরও সূক্ষ্ম উপাদানের বর্ণনা রয়েছে, তা হল সত্ত্ব, রজ এবং তম। এই ত্রিগুণ দ্বারা পঞ্চভূত গঠিত, যেমন আকাশ, বায়ু, জল, অগ্নি, পৃথিবী। এই পঞ্চভূত দ্বারা এই বিশ্বজগতের সৃষ্টি হয়েছে, জীবনের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এই মহাবিশ্ব হল অসীম, কিন্তু কল্পবিজ্ঞানীদের মতে এই মহাবিশ্বের একটা সীমানা আছে। মহাবিশ্ব অসীম নয়। তাহলে এই মহাবিশ্বের সীমানার বাইরে কি রয়েছে? সমান্তরাল আরও অনেকগুলো মহাবিশ্ব পরপর অবস্থান করছে। মাল্টিভার্সের ধারণা এখান থেকেই শুরু হয়েছে। মাল্টিভার্স হলো খুব জটিল একটা তথ্য। বিভিন্ন মহাবিশ্বে যেমন সময়ের পার্থক্য আছে, ঠিক তেমনি বিভিন্ন মহাবিশ্বে সময়ের গতিও ভিন্ন হয়। ভবিষ্যতে মাল্টিভার্স নিয়ে গবেষণা আরও অনেক দূর এগিয়ে যাবে। ব্ল্যাক হোল আর ওয়ার্ম হোল নিয়ে অনেক জটিল তথ্য আমাদের সামনে উন্মোচিত হবে। কল্পবিজ্ঞানীদের মতে সৃষ্টির শুরুতে একাধিক মহাবিশ্ব ছিল না, একটি মাত্র মহাবিশ্ব ছিল। যে ঘটনা যেভাবে হয়েছে তা সেভাবেই হবে, কোনোভাবেই সেই ঘটনাকে পরিবর্তন করা যাবে না। সেটাই ছিল ইউনিভার্সাল প্রোগ্রামিং এর নিয়ম। কিন্তু একই ঘটনাকে বিভিন্নভাবে ঘটানোর জন্য ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ে একটা গণ্ডগোল হয়ে যায়। তা ঠিক করার জন্য মাল্টিভার্সের সৃষ্টি করা হয়। কল্পবিজ্ঞানীদের মতে এই মাল্টিভার্সের কেন্দ্রে একটা বিন্দু রয়েছে।
এই মাল্টিভার্সের সমস্ত শক্তির উৎস হল সেই বিন্দু। সেই বিন্দুর সাথে মাল্টিভার্সে প্রত্যেকটি মস্তিষ্ক সংযুক্ত আছে এবং সেই বিন্দু থেকে মাল্টিভার্সের মায়াজালের সৃষ্টি হয়েছে। আধ্যাত্মিক মতে মানুষের জন্মের পর মৃত্যু হয়, মৃত্যুর পর আবার জন্ম হয়। একসময় আত্মা সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়, মাল্টিভার্সের মায়াজাল থেকে মুক্ত হয়, সেই বিন্দুর সাথে মিলিত হয় এবং মোক্ষ লাভ করে, সত্য জ্ঞান লাভ করে। আধ্যাত্মিক মতে মানুষের জীবনের 4টি লক্ষ্য: ধর্ম, অর্থ, কর্ম এবং মোক্ষ। মোক্ষকে জীবনের পরম লক্ষ্য মনে করা হয়, কারণ মোক্ষ লাভের পর আমরা জন্মমৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারি, আমরা সত্য জ্ঞান লাভ করতে পারি, আমরা এই মাল্টিভার্সের সমস্ত মায়াজাল থেকে নিজেকে মুক্ত করে সত্যিকারের জগতে পৌঁছতে পারি। আমাদের অনুভবের জগতের বাইরে সেই জগৎ অবস্থান করছে। 4. অস্তিত্বের মহাযাত্রা। অস্তিত্বের বিশাল এবং জটিল নৃত্যে প্রাচীন জ্ঞান এক গভীর কাঠামো প্রদান করে, যা নিছক ভৌত পর্যবেক্ষণকে অতিক্রম করে, সৃষ্টি, জীবন এবং চূড়ান্ত মুক্তির মূল সারমর্মে প্রবেশ করে। এই দর্শন একটি মহাবিশ্বকে কেবল সুযোগের দ্বারা জন্ম নেওয়া বলে মনে করে না, বরং মৌলিক নীতিগুলি থেকে সূক্ষ্মভাবে বোনা এক অদৃশ্য শক্তি দ্বারা প্রাণবন্ত এবং স্বতন্ত্র আত্মার জন্য মহাজাগতিক উৎসের সাথে মিশে যাওয়ার একটি পথ প্রস্তাব করে। এটি এমন একটি আখ্যান যা সবচেয়ে মৌলিক উপাদান দিয়ে শুরু হয় এবং মহাজাগতিক চেতনার এক শ্বাসরুদ্ধকর দর্শনে শেষ হয়। এই মহাজাগতিক স্থাপত্যের একেবারে মূলে রয়েছে পঞ্চভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। এই 5টি মহৎ উপাদান কেবল জড় উপাদান নয়, বরং গতিশীল প্রকাশ। প্রতিটিই অনন্য গুণাবলীতে সমৃদ্ধ, তবুও তাদের উৎপত্তি আরও সূক্ষ্ম, কারণ তারা ত্রিগুণ দ্বারা গঠিত বলে কথিত আছে: সত্য, বিশুদ্ধতা, সামঞ্জস্য; রজ, কর্ম, আবেগ; এবং তম, জড়তা, অন্ধকার। এই শ্রেণীবদ্ধ নকশা বোঝায় যে সমগ্র ভৌত মহাবিশ্ব তার সমস্ত বৈচিত্র্যময় রূপ এবং ঘটনাসহ এই 3টি মৌলিক অস্তিত্বের জটিল মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয়। পাহাড়ের দৃঢ়তা থেকে সমুদ্রের তরলতা, আগুনের উষ্ণতা, বাতাসের গতি এবং যা কিছু ধারণ করে সেই অসীম স্থান, সৃষ্টির প্রতিটি দিক এই আদিম মিথস্ক্রিয়ার প্রমাণ। এই ভৌত জগতের প্রাণবন্ততার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাণবায়ু, অত্যাবশ্যক জীবনশক্তি, অস্তিত্বের শ্বাস। এই উপস্থিতি জীবনের অকাট্য চিহ্ন, এর অনুপস্থিতি মৃত্যুর নীরবতা। প্রাণবায়ু কেবল আমরা যে বাতাস শ্বাস নিই তা নয়, এটি সূক্ষ্ম শক্তি যা প্রতিটি কোষকে পরিব্যাপ্ত করে, প্রতিটি শারীরিক কার্যকে পরিচালনা করে এবং প্রতিটি চিন্তাকে চালিত করে। এটি অদৃশ্য সূত্র যা ব্যক্তিকে মহাজাগতিকের সাথে সংযুক্ত করে, একটি ধ্রুবক অনুস্মারক যে আমাদের অস্তিত্ব বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহত্তর স্পন্দিত মহাজাগতিক ছন্দের অংশ। এই জীবন শক্তির মাধ্যমেই চেতনা প্রকাশিত হয়, যা আমাদের পার্থিব যাত্রাকে সংজ্ঞায়িত করে, এমন অসংখ্য অভিজ্ঞতাকে সম্ভব করে তোলে। মানবতার জন্য জীবনকে একটি উদ্দেশ্যপূর্ণ যাত্রা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা 4টি মৌলিক অন্বেষণ দ্বারা পরিচালিত: ধর্ম, সঠিক আচরণ এবং নৈতিক কর্তব্য; অর্থ, বস্তুগত সমৃদ্ধি এবং নিরাপত্তা; কাম, ইচ্ছা, আনন্দ এবং মানসিক তৃপ্তি; এবং চূড়ান্তভাবে মোক্ষ, মুক্তি। প্রথম 3টি যখন বিশ্বের সাথে আমাদের জড়িত থাকার বিষয়টিকে নিয়ন্ত্রণ করে, মোক্ষ তখন শিখর হিসাবে দাঁড়িয়ে আছে, জন্ম ও মৃত্যুর নিরন্তর চক্র থেকে চূড়ান্ত মুক্তি। এই মুক্তি শূন্যতায় হারিয়ে যাওয়া নয়, বরং এক গভীর
একীকরণ। এটি আত্মার তার প্রকৃত রূপে ফিরে আসা। সত্যম, শিবম, সুন্দরম, চিরন্তন সত্য, চূড়ান্ত মঙ্গল এবং পরম সৌন্দর্য এর সাথে এক মিলন। এই অবস্থায় স্বতন্ত্র চেতনা, সচ্চিদানন্দ ঈশ্বর, পরম অস্তিত্ব, চেতনা এবং আনন্দময় ঈশ্বর এর মধ্যে বিলীন হয়ে যায়। এটি স্বতন্ত্র দুঃখের অবসান এবং সীমাহীন আনন্দের উপলব্ধি, দ্বৈততা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে এক অবস্থা। তবুও এই দর্শন ব্যক্তিগত মুক্তির বাইরেও প্রসারিত। মোক্ষ লাভের পর মুক্ত আত্মা জন্ম মৃত্যুর চক্রের সীমাবদ্ধতা অতিক্রম করে একটা নতুন জগতে প্রবেশ করে। সেই জগতের মধ্যে রয়েছে প্রাণবিন্দু, জীবন শক্তির একক বিন্দু, এর গভীর ধারণা। এটি কেবল একটি রূপক ধারণা নয়, এটিকে এমন সংযোগ স্থল হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে বহু মহাবিশ্বের সমস্ত মস্তিষ্ক বা চেতনা জটিলভাবে সংযুক্ত। এই একক শক্তিশালী বিন্দু থেকেই এই বহু মহাবিশ্বের মহৎ মায়াজাল উদ্ভূত হয়। আরও আশ্চর্যজনকভাবে এই প্রাণবিন্দুকে এই বিশাল আন্তঃসংযুক্ত মহাজাগতিক বিস্তারের মধ্যে সমস্ত শক্তির উৎস হিসাবে প্রকাশ করা হয়েছে। আমাদের মুক্ত আত্মার চূড়ান্ত নিয়তি হল সেই প্রাণবিন্দুর সাথেই মিশে যাওয়া এবং এই বহু মহাবিশ্বের মায়াজাল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া। এই চূড়ান্ত মিলন আদিম উৎসে ফিরে যাওয়াকে বোঝায়, যা অগণিত বাস্তবতার মধ্যে সমস্ত অস্তিত্ব, সমস্ত শক্তি এবং সমস্ত সৃষ্টির মূলে থাকা মহাজাগতিক চেতনার মধ্যে পুনরায় মিলিত হওয়া। অতএব এই প্রাচীন দর্শন কেবল ব্যক্তিগত জ্ঞানার্জনের পথই দেয় না, বরং এক শ্বাসরুদ্ধকর মহাজাগতিকতাও তুলে ধরে। এটি এমন একটি মহাবিশ্বের চিত্র আঁকে যা উভয়ই সূক্ষ্মভাবে গঠিত এবং অসীমভাবে আন্তঃসংযুক্ত, যেখানে ক্ষুদ্রতম কণা মহাজাগতিক নকশার বৃহত্তম প্রতিধ্বনি করে। এটি ব্যক্তিকে এই জ্ঞান দিয়ে ক্ষমতা দেয় যে প্রাণবায়ুর ক্ষণস্থায়ী শ্বাসের মধ্যেই মহাজাগতিক মিলনের সম্ভাবনা নিহিত এবং আত্মার চূড়ান্ত যাত্রা হল সেই একক বিন্দুতে ফিরে আসা, যেখান থেকে সমস্ত অস্তিত্ব, সমস্ত চেতনা এবং সমস্ত শক্তি উদ্ভূত হয়। এটি সমস্ত কিছুর আন্তঃসংযুক্ততার এক গভীর প্রমাণ, যা আমাদের মনে করিয়ে দেয় যে মুক্তির জন্য আমাদের ব্যক্তিগত অনুসন্ধান সারমর্মে বহু মহাবিশ্বের হৃদয় ফিরে যাওয়ার একটি যাত্রা। 5. মহাবিশ্বের সৃষ্টি থেকে প্রাণের বিকাশ, এক মহাজাগতিক আখ্যান। মহাবিশ্বের শুরুটা কেমন ছিল তা জানার আগ্রহ মানুষের মনে চিরন্তন। এই বিশাল মহাবিশ্বের সবকিছু একসময় একটি ক্ষুদ্র, অতি ঘন এবং উত্তপ্ত বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। সেই বিন্দু থেকে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়, যা বিগ ব্যাং নামে পরিচিত। এই মহাবিস্ফোরণই আমাদের পরিচিত মহাবিশ্বের জন্ম দেয়। শুরুতে মহাবিশ্ব ছিল কেবলই শক্তি আর মৌলিক কণা দিয়ে ভরা এক উত্তপ্ত গ্যাসীয় মেঘ। যদিও বিগ ব্যাংকে প্রায়শই আমাদের মহাবিশ্বের সূচনা হিসেবে দেখা হয়, কিছু মহাজাগতিক তত্ত্ব এই সম্ভাবনাটিও অন্বেষণ করে যে এটি পরবর্তী মহাবিশ্বের শেষও হতে পারে, যা মহাবিশ্বের একটি চক্রাকার, কখনো শেষ না হওয়া সিরিজের দিকে পরিচালিত করে। নক্ষত্রের জন্ম ও ভারী মৌলের সৃষ্টি। বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে। ধীরে ধীরে মৌলিক কণাগুলো একত্রিত হয়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা মৌল গঠন করে। এই গ্যাসীয় মেঘগুলো মহাকর্ষের প্রভাবে একত্রিত হতে শুরু করে এবং বিশাল বিশাল মেঘপুঞ্জ তৈরি করে। এই মেঘপুঞ্জের ভেতরের অংশে পদার্থের ঘনত্ব এত বেশি হয়ে যায় যে সেখানকার তাপমাত্রা এবং চাপ অবিশ্বাস্য মাত্রায় বেড়ে যায়।
এই প্রচণ্ড চাপ এবং তাপের ফলে একসময় সেই মেঘপুঞ্জের কেন্দ্রে পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়। এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে রূপান্তরিত হয় এবং এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এভাবেই জন্ম হয় প্রথম নক্ষত্রদের। নক্ষত্র হল মহাবিশ্বের এক আশ্চর্য শক্তিঘর। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় আইনস্টাইনের বিখ্যাত সূত্র অনুসারে সামান্য ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিই নক্ষত্রের উজ্জ্বল আলো এবং তাপের উৎস, যা আমাদের এই মহাবিশ্বকে আলোকিত করে। নক্ষত্রগুলো কেবল আলোই ছড়ায় না, তারা জীবনের জন্য অপরিহার্য ভারী মৌলও তৈরি করে। প্রথম দিকে নক্ষত্রগুলো কেবল হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করত, কিন্তু যখন নক্ষত্রের কেন্দ্রের হাইড্রোজেন শেষ হয়ে যায়, তখন এটি আরও ভারী মৌল যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি তৈরি করতে শুরু করে। বিশাল নক্ষত্রদের মধ্যে এই প্রক্রিয়া চলতে থাকে এবং শেষ পর্যন্ত লোহা পর্যন্ত ভারী মৌল তৈরি হয়। সুপারনোভা, কৃষ্ণগহ্বর এবং এক অন্তহীন মহাজাগতিক কাঠামো। নক্ষত্রদেরও জীবনচক্র আছে। একসময় তাদের জ্বালানি শেষ হয়ে যায়। ছোট এবং মাঝারি আকারের নক্ষত্ররা শান্তভাবে তাদের জীবন শেষ করে, কিন্তু সূর্যের চেয়ে অনেক গুণ বড় নক্ষত্ররা এক ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে দিয়ে তাদের জীবন শেষ করে, যা সুপারনোভা নামে পরিচিত। এই সুপারনোভা বিস্ফোরণে এত বেশি শক্তি নির্গত হয় যে লোহা থেকে আরও ভারী মৌল যেমন সোনা, রূপা, ইউরেনিয়াম ইত্যাদি তৈরি হয়। এই বিস্ফোরণের মাধ্যমে নক্ষত্রের সমস্ত পদার্থ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। কিছু বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের পর তাদের কেন্দ্রের অবশিষ্টাংশ এতটাই ঘন হয়ে যায় যে তারা একটি কৃষ্ণগহ্বরে পরিণত হয়। কৃষ্ণগহ্বর হল মহাবিশ্বের এমন এক অঞ্চল যেখানে মহাকর্ষীয় টান এত বেশি যে আলো সেখান থেকে পালাতে পারে না। এই কৃষ্ণগহ্বরগুলো মহাবিশ্বের রহস্যময় অংশ, যা স্থান কালের গঠনকে বিকৃত করে। কিছু তত্ত্বে ধারণা করা হয় যে কৃষ্ণগহ্বরের গভীরে ওয়ার্মহোল থাকতে পারে, যা মহাবিশ্বের দুটি ভিন্ন বিন্দুকে সংযুক্তকারী একটি কাল্পনিক সুড়ঙ্গ, এমনকি একটি ভিন্ন মহাবিশ্বের সাথেও সংযোগ স্থাপন করতে পারে। একটি মহাবিশ্বের শেষ বিন্দু সম্ভবত একটি সমান্তরাল মহাবিশ্বের শুরুর বিন্দু হতে পারে, যা মহাজাগতিক কাঠামোতে এক অন্তহীন চক্রেরই ইঙ্গিত দেয়। পৃথিবীর জন্ম ও প্রাণীর আবির্ভাব। এই ছড়িয়ে পড়া পদার্থের মেঘ থেকে নতুন নক্ষত্র এবং গ্রহমণ্ডলীর জন্ম হয়। আমাদের সূর্য এভাবেই প্রায় 4.6 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে জন্ম নিয়েছিল। সূর্যের চারপাশে যে অবশিষ্ট পদার্থ ছিল তা একত্রিত হয়ে আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহের সৃষ্টি করে। এর মধ্যে একটি বিশেষ গ্রহ হল আমাদের পৃথিবী। পৃথিবী যখন নতুন তৈরি হচ্ছিল, তখন এটি একটি উত্তপ্ত গলিত পদার্থের পিণ্ড ছিল। ধীরে ধীরে এর পৃষ্ঠ ঠান্ডা হয়ে কঠিন হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস নির্গত হতে থাকে, যা পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল তৈরি করে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অবিরাম বৃষ্টি সৃষ্টি করে, যা মহাসাগরগুলো তৈরি করে। প্রাণের বিকাশ এক মহাজাগতিক উত্তরাধিকার। প্রাণের জন্য অপরিহার্য উপাদানগুলো জল, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, যা আসলে প্রাচীন নক্ষত্রদের ভিতরে তৈরি হয়েছিল, তা এখন পৃথিবীতে একত্রিত হয়েছে। পৃথিবীতে প্রাণের অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পর এই মৌলিক উপাদানগুলো থেকে জটিল জৈব অণুর সৃষ্টি হয়। এই অণুগুলো একত্রিত হয়ে প্রথম সরল প্রাণ, যেমন এককোষী জীবের জন্ম দেয়। কয়েক বিলিয়ন বছর ধরে বিবর্তনের মাধ্যমে এই সরল প্রাণগুলো থেকে ক্রমশ জটিল প্রাণের বিকাশ ঘটে। জলচর প্রাণী থেকে স্থলচর প্রাণী, সরীসৃপ থেকে স্তন্যপায়ী এবং শেষ পর্যন্ত মানুষের
উদ্ভব হয়। মানুষের মস্তিষ্কের বিকাশ এই মহাজাগতিক আখ্যানের সবচেয়ে অসাধারণ অধ্যায়। আমাদের মস্তিষ্ক, যা আমাদের চিন্তা, চেতনা, আবেগ এবং সৃজনশীলতার কেন্দ্র, সেই মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সাথে যেভাবে সংযুক্ত থাকে, তার মধ্যে মহাবিশ্বের নিজস্ব কাঠামোর প্রতিফলন দেখা যায়। অনেকে বিশ্বাস করেন আমাদের চেতনা এবং মস্তিষ্কের কার্যকারিতা কোথাও না কোথাও মহাবিশ্বের সেই আদিম শক্তির সাথে সংযুক্ত, যা বিগ ব্যাং থেকে শুরু করে প্রতিটি মহাজাগতিক ঘটনাকে ধারণ করে চলেছে। এভাবেই আমরা সেই মহাবিশ্বেরই অংশ, যা আমাদের ভিতরে এবং বাইরে উভয় দিকেই বিস্তৃত। 6. বিজ্ঞান, ব্রহ্ম এবং আদিশক্তি। বিজ্ঞান আমাদের শিখিয়েছে যদি আপনি মহাবিশ্ব, গ্যালাক্সি, ব্ল্যাক হোলের মতো বৃহত্তর স্তর বুঝতে চান, তবে আপনাকে অণু এবং পরমাণুর ক্ষুদ্রতর স্তরের গঠন বুঝতে হবে। পরমাণু প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ইত্যাদি দিয়ে তৈরি। আধ্যাত্মিক তত্ত্ব আমাদের আরও মৌলিক উপাদান সম্পর্কে শিক্ষা দিয়েছে, যা এই মহাবিশ্ব তৈরি করেছে, আর তা হল ত্রিগুণ। পঞ্চভূত বা 5টি মৌলিক উপাদান এই ত্রিগুণ দ্বারা তৈরি: সত্য, রজ এবং তম। এই 5টি উপাদান হল আকাশ, বায়ু, জল, পৃথিবী এবং অগ্নি। এই 5টি উপাদান পঞ্চভূত মহাবিশ্ব তৈরি করেছে। এই 5টি উপাদান পঞ্চভূত জীবন সৃষ্টি করেছে। যদি আমরা আধ্যাত্মিক স্তরের কোনো গভীরে যাই, তাহলে আমরা বুঝতে পারব যে এই 5টি মৌলিক উপাদান দ্বারা সৃষ্ট এই মহাবিশ্ব আসলে একটি মায়া। সত্য শুধু এক এবং অদ্বিতীয় ঈশ্বর। অদ্বৈত বেদান্ত দর্শনে সেই ঈশ্বরকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্মের কোনো আকার নেই, তিনি নিরাকার এবং সর্বব্যাপী। আমরা সেই নিরাকার ব্রহ্মকে সাকার রূপে শিব, কৃষ্ণ বিভিন্ন রূপে আরাধনা করি। তাই তো মহাপুরুষেরা বলেছেন, যত মত তত পথ। বিজ্ঞান প্রমাণ করেছেন যে বিগ ব্যাং তত্ত্বের হিসেবে একটি বিন্দু থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং সুদূর ভবিষ্যতে আবার এই মহাবিশ্ব সংকুচিত হয়ে সেই বিন্দুতে মিলিত হবে। আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এই মহাবিশ্ব ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে এবং সুদূর ভবিষ্যতে এই মহাবিশ্ব একদিন সেই ব্রহ্মের সাথে মিলিত হবে। আমাদের মহাবিশ্বের ভাষা হল গণিত। ঈশ্বর এক এবং প্রকৃতি অসীম। আমাদের এই মহাবিশ্ব শূন্য নামক একটি ভিত্তির উপর বিদ্যমান। শূন্য মানে মায়া, শূন্য মানে কিছুই না। এক, শূন্য এবং অসীমের মিলনের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। প্রকৃতি রহস্যময় এবং গণিত হল এই রহস্যের সমাধান। তাই আপনি যদি এই মহাবিশ্বকে জানতে চান, তবে গণিত ছাড়া আর কোনো উপায় নেই। বিজ্ঞান আমাদের শিখিয়েছে আমাদের মহাবিশ্ব শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সেই শক্তির কোনো গঠন বা ধ্বংস নেই। সেই শক্তির কোনো শুরু বা শেষ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করাও সম্ভব। আধ্যাত্মিক স্তরে আমরা আদিশক্তির বর্ণনা পাই। আদিশক্তির অর্থ হল পরম শক্তি। এখন প্রশ্ন, ব্রহ্ম যদি একমাত্র সত্যি হয়, তাহলে কি আদিশক্তি হল মায়া? হয়তো না, কারণ ব্রহ্ম এবং আদিশক্তি হল অভিন্ন, ঠিক যেমন সময় এবং স্থান অবিচ্ছেদ্য। যদি ব্রহ্ম অগ্নি হয়, তাহলে আদিশক্তি হল সেই আগুনের তেজ। ব্রহ্ম হল পরম চেতনা। যখন ব্রহ্ম সক্রিয় আকারে থাকে, তখন আমরা তাকে আদিশক্তি বা পরম শক্তি বলতে পারি। সমগ্র বিশ্ব সেই আদিশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্রহ্ম বা আদিশক্তি হল সেই শক্তি যা এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। সেই শক্তির কিছু অংশ আমরা ধ্যানের মাধ্যমে অনুভব করতে পারি। 7. পরিবর্তনের শাশ্বত নিয়ম। জীবনের গভীর দর্শন। এই মহাবিশ্বে যদি কোনো চিরন্তন সত্য থেকে থাকে, তাহলে তা হল পরিবর্তন। সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত, অণু থেকে মহাবিশ্ব পর্যন্ত সবকিছুই এক নিরন্তর প্রবাহমান ধারার অধীন। আমাদের জীবনও এর ব্যতিক্রম নয়।
দার্শনিকেরা যুগে যুগে এই সত্যকে বিভিন্নভাবে উপলব্ধি করেছেন এবং প্রকাশ করেছেন, কিন্তু এর মূল সুরটি একই: পরিবর্তনই এই মহাবিশ্বের নিয়ম। ডার্ক ম্যাটার ও মহাবিশ্বের গঠন। মহাবিশ্বের প্রায় ২৭% অংশ জুড়ে আছে ডার্ক ম্যাটার। এটি এক ধরনের অদৃশ্য পদার্থ যা কোনো আলো বা বিকিরণ নির্গত করে না, তাই আমরা একে দেখতে পাই না। এর অস্তিত্ব আমরা কেবল এর মহাকর্ষীয় প্রভাব থেকে বুঝতে পারি। গ্যালাক্সিগুলো যে দ্রুত গতিতে ঘুরছে, সেই গতিতে তাদের ছিটকে যাওয়ার কথা, কিন্তু ডার্ক ম্যাটার এক অদৃশ্য আঠার মতো কাজ করে, যা অতিরিক্ত মহাকর্ষ শক্তি দিয়ে গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রাখে। এই শক্তিই গ্যালাক্সির গঠন ও বিবর্তনকে নিয়ন্ত্রণ করে। এটি প্রমাণ করে যে মহাবিশ্বের কাঠামো কোনো স্থির বা অপরিবর্তনীয় অবস্থা নয়, বরং এটি একটি গতিশীল প্রক্রিয়া যা একটা অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। ডার্ক এনার্জি ও মহাবিশ্বের প্রসারণ। মহাবিশ্বের প্রায় ৬৮% অংশ জুড়ে আছে ডার্ক এনার্জি, এবং এটি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় শক্তি। এর প্রধান কাজ হল মহাবিশ্বের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। বিজ্ঞানীরা আগে মনে করতেন যে মহাবিশ্বের প্রসারণ মহাকর্ষের কারণে ধীরে ধীরে কমে যাবে, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পান যে মহাবিশ্ব দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। এই বিপরীতমুখী গতিবিধির কারণ হল ডার্ক এনার্জি, যা এক ধরনের বিকর্ষণমূলক শক্তি হিসেবে কাজ করে। এই শক্তি মহাবিশ্বের প্রতিটি কণাকে একে অপরের থেকে দূরে ঠেলে দিচ্ছে। এটি প্রমাণ করে যে মহাবিশ্ব কেবল কাঠামো তৈরি করছে না, বরং একটি অনবরত পরিবর্তনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মহাজাগতিক রূপান্তরের নিয়ম। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির এই অবিরাম ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়। ডার্ক ম্যাটার যখন মহাকর্ষীয় প্রভাবে কাঠামো গঠনের দিকে কাজ করে, তখন ডার্ক এনার্জি সেই কাঠামোকে দূরে ঠেলে দিয়ে তার স্থিতিশীলতাকে বাধা দেয়। এই দুই বিপরীত শক্তির দ্বন্দ্বই মহাজাগতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। ঠিক যেমন আমাদের জীবনে সুখ দুঃখ, জন্ম মৃত্যু এবং উত্থান পতন চলতে থাকে, তেমনি মহাবিশ্বও এই দুটি অদৃশ্য শক্তির প্রভাবে প্রতিনিয়ত রূপান্তরিত হচ্ছে। এটিই হল মহাবিশ্বের শাশ্বত নিয়ম। পরিবর্তন এবং প্রতিকূলতাকে জয়। পরিবর্তন কেবল জাগতিক বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আমাদের জীবনের সমস্যাগুলোর ক্ষেত্রেও তা সমানভাবে সত্য। দিনের পর যেমন রাত আসে, রাতের পর ঠিক তেমনই দিন আসে। এটি প্রকৃতির নিয়ম। সুখ দুঃখ, ভালো মন্দ, জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী। যারা জীবনের এই উত্থান পতনকে মেনে নিয়ে নিরন্তর চেষ্টা করে, তারা কখনো হেরে যায় না। জীবনে প্রত্যেকবার সফল হওয়া সম্ভব নয়, কিন্তু যারা ব্যর্থতাকে সফলতার সোপান মনে করে, যারা প্রতিটি পতন থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে এগিয়ে চলে, তাদের পরাজয় সম্ভব নয়। তাদের কাছে প্রতিটি ব্যর্থতা নতুন দিগন্তের উন্মোচন। উপসংহার। সুতরাং পরিবর্তনকে জীবনের অংশ হিসেবে মেনে নেওয়া এবং তার সাথে মানিয়ে চলার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। এই শাশ্বত সত্যকে উপলব্ধি করে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলতে পারি। জাগতিক পরিবর্তনের মাঝে অবিচল থেকে আত্মিক শান্তির অন্বেষণে ব্রতী হয়েই আমরা পরম সত্যের দিকে এক ধাপ এগোতে পারি। এই যাত্রাই প্রকৃত জীবন। ৮. আমাদের পরবর্তী প্রজন্ম, শিকড় ও ডানা। আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এক সুদূর প্রসারী দায়িত্ব রয়েছে। তাদের কেবল জ্ঞান ও দক্ষতা দিয়ে সজ্জিত করলেই হবে না, বরং তাদের মধ্যে এমন কিছু মৌলিক মূল্যবোধ প্রথিত করতে হবে যা তাদের জীবনকে এক সুসংহত পথে চালিত করবে। এই মূল্যবোধগুলিই হবে তাদের শিকড়, যা তাদের মাটির সাথে যুক্ত রাখবে, এবং ডানা, যা তাদের উড়তে শেখাবে অসীম সম্ভাবনার দিকে। প্রথমত, তাদের মধ্যে
প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলা অপরিহার্য। এই পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সীমিত এবং এর অপচয় ও অপব্যবহার বন্ধ করা আমাদের নৈতিক কর্তব্য। লোভ এবং নির্বুদ্ধিতার বশবর্তী হয়ে যেন প্রকৃতিকে ধ্বংস না করি, আমাদের বসবাসের জন্য অনুপযুক্ত করে না তুলি, সেই শিক্ষা তাদেরকে দিতে হবে। আমাদের কার্যকলাপের ফলে যেন অন্য কোনো প্রাণী বিপন্ন বা বিলুপ্ত না হয়ে যায়, প্রকৃতির ভারসাম্য যেন নষ্ট না হয়, এই বিষয়ে তাদের সচেতন করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান এবং তার সংরক্ষণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিন্ত করবে। দ্বিতীয়ত, মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি। তাদের শেখাতে হবে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়, দুর্বলদের উপর যেন তারা কোনো অত্যাচার না করে, বরং তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে পাশে গিয়ে দাঁড়ায়, সেই শিক্ষা দিতে হবে। সেবা মানুষের পরম ধর্ম, এই মন্ত্রটি তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে। মানুষ এবং অন্যান্য প্রাণীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তাদের মধ্যে বিকশিত করা প্রয়োজন। এই সহানুভূতিশীল মানসিকতা তাদের সামাজিক দায়িত্ববোধকে সুদৃঢ় করবে। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে তারা জীবনের মূল মন্ত্র মনে করবে। তৃতীয়ত, তাদের সুশিক্ষিত এবং সুস্থ মানসিকতার অধিকারী করে তোলা আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান নয়, বরং তা যেন তাদের মনকে প্রসারিত করে, বিচারবুদ্ধি সম্পন্ন করে তোলে। তারা যেন সৎ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে শেখে। সততা ও আত্মমর্যাদা বোধ তাদের চরিত্রকে দৃঢ় করবে এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়াবে। জ্ঞান ও নৈতিকতার সঠিক সমন্বয় তাদের পথপ্রদর্শক হবে। ধর্ম এবং বিজ্ঞান যেন মানুষকে সঠিক পথে চালিত করে, ভুল পথে নয়, সেই শিক্ষা তাদেরকে দিতে হবে। লোভ আর নির্বুদ্ধিতার শিকার হয়ে তারা যেন নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে না আনে, সেই সত্য তাদেরকে উপলব্ধি করাতে হবে। চতুর্থ, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক স্বাস্থ্য জীবনের ভিত্তি। তাদের সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে শেখাতে হবে। নিয়মিত শরীরচর্চা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং ভালো খাদ্যাভ্যাসের গুরুত্ব বোঝাতে হবে। সমস্ত খারাপ অভ্যাস থেকে দূরে থাকার শিক্ষা তাদের দিতে হবে, যা তাদের একটি সুস্থ ও দীর্ঘ জীবন দেবে। এই মহৎ দায়িত্ব পালনে সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবক এবং শিক্ষকদের। তারাই প্রথম পথপ্রদর্শক, যারা শিশুদের মনে এই বীজ বপন করতে পারেন। তাদের নিজেদের জীবনযাপন এবং শিক্ষাদানের মাধ্যমে এই মূল্যবোধগুলি শিশুদের মধ্যে সঞ্চারিত করতে হবে। তাই আমাদের দায়িত্ব অনেক। এই প্রজন্মকে যদি আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল, মানুষের প্রতি সহানুভূতিশীল এবং জ্ঞানে ও গুণে সমৃদ্ধ করে তুলতে পারি, তবেই তারা একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম হবে। 9, জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ। এই কথাটির গূঢ় অর্থ কি? পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে সৃষ্ট এই বিশ্বজগৎ আদি অন্তহীন। এই বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করা বৃথা, কারণ প্রকৃতির প্রত্যেকটি কণার মধ্যে ঈশ্বর রয়েছেন। ত্রিগুণ দ্বারা গঠিত, পঞ্চভূত দ্বারা নির্মিত এই বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতপক্ষে ঈশ্বরের মধ্যেই বিরাজমান। ঈশ্বর যখন স্থির অবস্থায় থাকেন, তখন তিনি পরম ব্রহ্ম। আবার ঈশ্বর যখন সৃষ্টিকার্যে নিজেকে রত করেন, তখন তিনি আদিশক্তি মহামায়া। আমাদের রক্তমাংসের শরীরে যে প্রাণবায়ু সঞ্চারিত, তা আদিশক্তির এক অনন্য রূপ। সেই প্রাণবায়ুর উপস্থিতি হল জীবন, সেই প্রাণবায়ুর অনুপস্থিতি হল মৃত্যু। প্রত্যেকটি জীবের মধ্যে সেই প্রাণবায়ু সঞ্চারিত। তাই আমরা বলতে পারি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ। লোভ এবং নির্বুদ্ধিতা আমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতিকে যদি আমরা ধ্বংস করি, প্রকৃতির কোলেই যে জীব জগৎ রয়েছে তা যদি আমাদের কারণে বিপন্ন বা বিলুপ্ত হয়ে যায়, তবে ঈশ্বর আরাধনা করেও তেমন কোনো লাভ হবে না।
কারণ সমস্ত সৃষ্টির আধার হল প্রকৃতি। ঈশ্বরের এক অনন্য রূপ হল প্রকৃতি। তাই প্রত্যেকটি জীবকে আপন করে নিতে হবে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা পরিবারের সমতুল্য মনে করে একে অপরের পাশে দাঁড়াতে হবে। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র মনে করতে হবে, কারণ আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভরশীল। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষকেই অনেকে জীবনের মূল লক্ষ্য মনে করেন। মোক্ষ অর্থাৎ মহানির্বাণ লাভ। সেই জন্য সংসারের সমস্ত মোহ মায়া ত্যাগ করে জীবন মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। তারপর আত্মার সাথে পরমাত্মার মিলন হবে, মোক্ষ লাভ হবে। কিন্তু এই সৃষ্টির প্রত্যেকটি কণাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা ব্যতীত এই মোক্ষ লাভ সম্ভব নয়। ঈশ্বরকে উপলব্ধি করার বিভিন্ন পথ রয়েছে। তাই আমরা বলি যত মত তত পথ। কেউ দ্বৈত রূপে বিশ্বাসী, আবার কেউ অদ্বৈত রূপে বিশ্বাসী। জ্ঞানযোগ, কর্মযোগ, রজযোগ, ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। বিভিন্ন ধর্ম আমাদের বিভিন্ন পথ দেখিয়েছে। কেউ বলেছেন ঈশ্বরের নামে প্রার্থনা করো, সৎভাবে জীবনযাপন করো এবং অসহায়কে দান করো। কেউ বলেছেন নিষ্কাম কর্ম করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। আবার কেউ বলেছেন সেবাই আমাদের জীবনের পরম কর্তব্য। যুগ যুগ ধরে মহাপুরুষেরা এই শিক্ষাই আমাদের দিয়ে গিয়েছেন। প্রত্যেকটি ধর্মকে যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখতে পাব যে প্রত্যেক ধর্মই আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা তার ভুল ব্যাখ্যা করে একে অপরের আরাধ্যকে যখন ছোট প্রমাণ করার চেষ্টা করেছি, তখন ঈশ্বর আমাদের উপর ক্রুদ্ধ হয়েছেন। তাই আমরা বলতে পারি যে আমাদের প্রকৃত ধর্ম হল মানব ধর্ম। মানব সেবাই তাই ঈশ্বর সেবা। শুধুমাত্র মানব সেবাই নয়, প্রত্যেকটি জীবকে নিঃস্বার্থভাবে সেবা করতে হবে। যদি আমরা সত্যিকারের ঈশ্বরের প্রেমময় রূপ, সচ্চিদানন্দ রূপ, সত্যম শিবম সুন্দরম রূপকে উপলব্ধি করতে চাই, তাহলে প্রত্যেকটি জীবকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখতে হবে। প্রত্যেকটি জীবের প্রতি করুণা ভাব জাগ্রত করতে হবে। তবেই আমরা প্রকৃত ঈশ্বরকে উপলব্ধি করতে পারব। সেই জন্য আমরা বলতে পারি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ। 10. ঈশ্বর সাকার ও নিরাকার, ভক্তি ও সেবার মেলবন্ধন। ঈশ্বর সাকার না নিরাকার, এই প্রশ্ন যুগ যুগ ধরে মানব মনকে ভাবিয়েছে। সনাতন ধর্ম এই দুই ধারণাকেই সত্য বলে মেনে নিয়েছে। এই দুইটি ঈশ্বরের পরম সত্তার দুটি ভিন্ন প্রকাশ, যা মানুষকে ঈশ্বর উপলব্ধির পথে পরিচালিত করে। ঈশ্বরের দ্বৈত রূপ, সাকার ও নিরাকার। নিরাকার ঈশ্বর হলেন সেই অসীম নিরাকার চৈতন্য, যিনি কোনো আকার বা রূপের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সর্বত্র বিরাজমান। এই উপলব্ধি যেমন গভীর তেমনি কঠিন। তাই ভক্তের সুবিধার জন্যই ঈশ্বরকে সাকার রূপে কল্পনা করা হয়েছে। মূর্তি পূজা কোনো পাথর বা ধাতু মাত্র নয়, এটি ভক্তের জন্য একটি মাধ্যম, একটি সেতু, যা সসীম মানব মনকে অসীম ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। একটি মূর্তির সামনে যখন একজন ভক্ত দাঁড়ান, তখন তিনি কেবল একটি জড় বস্তুকে পূজা করেন না, বরং সেই মূর্তির মাধ্যমে তিনি অসীমের প্রতি তাঁর ভক্তি ও প্রেম নিবেদন করেন। এই সাকার রূপ মনের একাগ্রতা বৃদ্ধি করে এবং ভক্তকে নিরাকার সত্তার কাছে পৌঁছনোর পথে সাহায্য করে। ঈশ্বর প্রাপ্তির সহজতম পথ মনন না কর্ম? অনেকের ধারণা শুধুমাত্র ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা বা প্রার্থনা করাই ঈশ্বর প্রাপ্তির একমাত্র উপায়। কিন্তু মহাপুরুষেরা ভিন্ন কথা বলে গিয়েছেন। তারা দেখিয়েছেন ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য শুধুমাত্র ভাববিলাসী হলে হবে না, কর্মের মাধ্যমে তাকে উপলব্ধি করতে হবে। ঈশ্বর প্রাপ্তির সহজতম এবং শ্রেষ্ঠ পথটি হল তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসা ও সেবা করা। কর্মই ভক্তি, শিব জ্ঞানে জীব সেবা। যদি ঈশ্বর সর্বব্যাপী হন, তাহলে তিনি প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। এই গভীর উপলব্ধি থেকেই আসে
শিব জ্ঞানে জীব সেবার মহান বাণী, অর্থাৎ প্রতিটি জীবকে শিব ঈশ্বর জ্ঞানে সেবা করা। এই দর্শন অনুসারে যখন আমরা কোনো মানুষকে বা প্রাণীকে নিঃস্বার্থভাবে সাহায্য করি, তখন আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করি। এটি শুধুমাত্র একটি সৎ কাজ নয়, এটি আমাদের অহংকার দূর করে, মনকে শুদ্ধ করে এবং হৃদয় করুণা ও প্রেম জাগায়। যে হাত সেবা করে তা ঠোঁট প্রার্থনা করার চেয়ে বেশি পবিত্র। এই উক্তিটির কর্মের গুরুত্বকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে মুখে মুখে ঈশ্বরের নাম জপ করার চেয়ে বাস্তবে তাঁর সৃষ্টিকে ভালোবাসা এবং তাদের সেবা করা অনেক বেশি ফলপ্রসূ। উপসংহার: ঈশ্বর সাকারও বটে, নিরাকারও বটে, কিন্তু তাঁর সত্তা উপলব্ধির সহজতম পথটি শুধু উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়, তা আমাদের কর্মের মধ্যেও লুকিয়ে আছে। তাই সত্যিকারের ধর্ম কেবল মন্দিরে নয়, বরং প্রতিটি জীবের সেবার মাধ্যমে প্রকাশিত হয়। যখন আমরা অন্যের জন্য নিজেদের হাত বাড়াই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হই। এটিই আধ্যাত্মিকতার সার কথা। সেখানে কর্ম, ভক্তি আর প্রেম একই বিন্দুতে এসে মিলিত হয়। 11. বিজ্ঞান এবং ধর্ম। আমরা একটি ত্রিমাত্রিক জগতে বাস করি, কিন্তু আমাদের চেতনা একটি উচ্চমাত্রিক জগতে অবস্থান করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি জীবন্ত সত্তা এবং ভালোবাসা, এই বিশ্বজনীন নিয়মের নিয়ামক। ঈশ্বর হলেন এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা। কিন্তু বিজ্ঞানীদের মনে সন্দেহ আছে, যদি ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? আমরা বলতে পারি যে ঈশ্বর হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি। শক্তি তৈরি করা বা ধ্বংস করা যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন। তাহলে আমরা বলতে পারি যে ঈশ্বরকে তৈরি করা বা ধ্বংস করা যায় না। ঈশ্বর হলেন পরম সত্য। ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে ছিলেন। ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের পরে উপস্থিত থাকবেন। ঈশ্বর হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা। আত্মার কোনো শুরু বা শেষ নেই। আত্মাকে তৈরি করা বা ধ্বংস করা যায় না। যেমন আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মা জীবিত থাকে, ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের পরে উপস্থিত থাকবেন। আত্মা ছাড়া আমরা কিছুই নই। যেমন ঈশ্বর ছাড়া আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কেবল একটি মায়া। অদ্বৈত বেদান্ত দর্শন অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মায়া এবং পরম সত্য হল ব্রহ্ম, ঈশ্বর। ব্রহ্ম হলেন পরম চেতনা। যখন ব্রহ্ম সক্রিয় রূপে থাকেন, তখন আমরা তাকে আদি শক্তি বা পরম শক্তি বলতে পারি। ব্রহ্ম, ঈশ্বর হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা। ব্রহ্ম, ঈশ্বর এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড অবিচ্ছেদ্য। ব্রহ্ম এবং আদি শক্তি অভিন্ন। যদি ব্রহ্ম আগুন হয়, তাহলে আদি শক্তি সেই আগুনের তেজ। সময় আপেক্ষিক এবং আইনস্টাইনের মতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে বিভেদ রেখা একটি মায়া। তাই বাস্তবতা পরিশেষে একটি মায়া। যদি আপনি দ্রুত যান, আপনার ঘড়ি ধীরে চলে সেই সব মানুষের তুলনায় যারা স্থির। তাই সময়ের কি সত্যি কোনো অস্তিত্ব আছে? আধুনিক বিজ্ঞান অনুসারে স্থান এবং সময় অভিন্ন, যেমন ভর এবং শক্তি, এবং একসাথে মিলিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থান কাল গঠন করেন। সময় হল চতুর্থ মাত্রা। সময় যদি আপেক্ষিক হয়, তাহলে স্থানকেও আমরা আপেক্ষিক বলতে পারি। তাই আমরা বলতে পারি যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মায়া। একমাত্র সত্য হল সর্বোচ্চ শক্তি, ঈশ্বর। তবে আমার অনুভবের জগতে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। ঈশ্বরের মধ্যে আমি প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে আমি ঈশ্বরকে পেয়েছি। আমি সেই চেতনাকে, প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত সেই পরম সত্যকে, সেই আদি শক্তিকে আরাধনা করেছি। আমার ঈশ্বর তাই সত্যম, শিবম, সুন্দরম। আমার ঈশ্বর তাই
সচ্চিদানন্দ। 12. ভবিষ্যতের বিশ্ব নিয়ন্ত্রণ কার হাতে? প্রযুক্তির অবিরাম অগ্রযাত্রা এবং মহাবিশ্বের অসীম রহস্যের সামনে দাঁড়িয়ে আমাদের মনে প্রশ্ন জাগে, ভবিষ্যতের বিশ্ব কি আমাদের হাতেই থাকবে, নাকি অন্য কোনো সত্তার? জেনেটিক্যালি পরিবর্তিত মানুষ, রোবট, এলিয়েন নাকি সাইবর্গ? কে হবে আগামী পৃথিবীর চালিকা শক্তি? এই জটিল প্রশ্নটির গভীরে ডুব দেওয়া যাক। জেনেটিক্যালি পরিবর্তিত মানুষ নিখুঁত কিন্তু নৈতিকতার প্রশ্ন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের জিনগত কাঠামোতে পরিবর্তন এনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধিমত্তা বাড়ানো, এমনকি শারীরিক সক্ষমতা অভূতপূর্ব মাত্রায় উন্নত করার সম্ভাবনা রয়েছে। ডিজাইনার বেবি এর ধারণা আর শুধুমাত্র কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ নেই, এটি বাস্তবতার দিকে এগোচ্ছে। যদি এমন জেনেটিক্যালি পরিবর্তিত মানুষ তৈরি করা সম্ভব হয় যারা বর্তমান মানুষের চেয়ে অনেক বেশি উন্নত, তাহলে তারাই কি ভবিষ্যতে নেতৃত্ব দেবে? জেনেটিক্যালি পরিবর্তিত মানুষের মস্তিষ্ক হয়তো এতটাই উন্নত হয়ে যাবে যে তারা মস্তিষ্ক দ্বারা প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, টেলিপ্যাথির সাহায্যে একে অপরের সাথে কথা বলতে পারবে। তবে এই প্রযুক্তির নৈতিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনেটিক পরিবর্তন কি সমাজের বৈষম্য আরও বাড়িয়ে দেবে? ধনীরা কি তাদের সন্তানদের জেনেটিক্যালি নিখুঁত করে তুলতে পারবে, যেখানে দরিদ্ররা পিছিয়ে পড়বে? এই প্রযুক্তি মানব জাতির প্রাকৃতিক বিবর্তনকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। রোবট বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার এক নতুন দিগন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের দ্রুত বিকাশ মানুষের দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটাচ্ছে। শিল্প থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, সামরিক ক্ষেত্র থেকে মহাকাশ গবেষণা, রোবট এখন সর্বত্র। এমন একদিন কি আসবে যখন রোবট এতটাই বুদ্ধিমান হবে যে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে, মানুষের উপর নির্ভরশীল না হয়ে? যদি রোবট সচেতন হয়ে ওঠে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কাজ করে, তাহলে কি তারা মানব জাতিকে ছাড়িয়ে যাবে? অনেক বিজ্ঞানী মনে করেন শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য একটি সম্ভাব্য হুমকি হতে পারে। যদি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়, তাহলে তা মানব প্রজাতির অস্তিত্বের জন্যই বিপদ ডেকে আনতে পারে। তবে অন্যরা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট মানুষের সহযোগী হিসেবেই থাকবে, মানব সমাজের অগ্রগতিকে সাহায্য করবে। এলিয়েন এক মহাজাগতিক রহস্য। আমাদের সৌরজগতের বাইরে কি বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব আছে? এই প্রশ্নটি মানব প্রজাতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে কৌতূহলী করে রেখেছে। যদি কোনো উন্নত এলিয়েন সভ্যতা পৃথিবীতে আসে, তাহলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে? তারা কি বন্ধুত্বপূর্ণ হবে, নাকি আমাদের গ্রহের ওপর আধিপত্য বিস্তার করতে চাইবে? এলিয়েনদের আগমন নিঃসন্দেহে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হবে। তাদের প্রযুক্তি এবং জ্ঞান আমাদের ধারণার বাইরেও উন্নত হতে পারে। এমন পরিস্থিতিতে মানব জাতি কি তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, নাকি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে? আমরা যেমন কীট পতঙ্গের সাথে আচরণ করি, উন্নত এলিয়েনরা কি পৃথিবী জয় করার পর আমাদের সাথেও তেমন আচরণ করবে? অর্থাৎ তারা কি আমাদের নিছকই এক নিম্ন প্রজাতির জীব হিসেবে দেখবে, যাদের জীবন বা অধিকারের কোনো মূল্য নেই, এবং আমাদের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করবে? বর্তমানে এলিয়েনদের অস্তিত্ব এখনো নিশ্চিত নয়, কিন্তু মহাবিশ্বের বিশালতা এই সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। সাইবর্গ মানব ও যন্ত্রের সংমিশ্রণ। সাইবর্গ হল এমন একটি সত্তা যেখানে জৈবিক এবং যান্ত্রিক উপাদান একত্রিত হয়। অর্থাৎ মানুষ যখন শরীরের বিভিন্ন অংশে ইলেকট্রনিক বা যান্ত্রিক ডিভাইস যুক্ত করে নিজের ক্ষমতা বৃদ্ধি করে, তখন তাকে সাইবর্গ বলা যেতে পারে। যেমন কৃত্রিম হাত পা, ব্রেন চিপ বা সেন্সর, যা মানুষের সংবেদনশীলতা বাড়ায়। সাইবর্গ প্রযুক্তি মানুষকে শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করতে পারে এবং নতুন ক্ষমতা প্রদান করতে পারে। প্রশ্ন হল,
এই সংমিশ্রণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, যখন মানুষের শরীর ও মন যন্ত্রের সঙ্গে এতটাই মিশে যাবে যে মানবতার সংজ্ঞাটাই পাল্টে যাবে? তখন কি তারা বর্তমান মানুষের চেয়ে উন্নত একটি প্রজাতিতে রূপান্তরিত হবে? এই সাইবর্গরা কি নিজেদেরকেই ভবিষ্যতের বিশ্বের একমাত্র উপযুক্ত শাসক হিসেবে দেখবে? উপসংহার: অনিশ্চিত ভবিষ্যৎ। ভবিষ্যতের বিশ্ব কে নিয়ন্ত্রণ করবে তা বলা কঠিন। হয়তো ভবিষ্যতে একটি একক সত্তা নয়, বরং এই সব শক্তির এক জটিল মিথস্ক্রিয়ার ফলস্বরূপই গড়ে উঠবে নতুন বিশ্ব ব্যবস্থা। ১৩. মানব প্রজাতির নতুন দিগন্ত, সাগরে এবং মহাকাশে বসতি। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই প্রশ্নটি চিরন্তন। কিন্তু যদি আমরা বিজ্ঞানকে সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা দিয়ে পরিচালিত করতে পারি, তাহলে বিজ্ঞান নিঃসন্দেহে আমাদের এমন এক উন্নতির পথে নিয়ে যাবে যা বর্তমানে আমাদের কল্পনারও অতীত। সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের হাতে বিজ্ঞান হয়ে উঠবে এক শক্তিশালী হাতিয়ার, যা মানব প্রজাতির কল্যাণ সাধন করবে, নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এমন সব সমস্যার সমাধান করবে যা আজ অসম্ভব মনে হয়। মানব প্রজাতির অস্তিত্ব বরাবরই সীমাহীন অনুসন্ধিৎসা আর অস্তিত্বের জন্য সংগ্রামের এক অবিরাম গাথা। এমন এক সময় হয়তো সত্যিই আসবে যখন আমরা শুধু এই গ্রহের ভূপৃষ্ঠে সীমাবদ্ধ থাকব না, বরং সাগরের অতলান্তে এবং মহাকাশের বিশাল শূন্যতায় নিজেদের স্থায়ী ঠিকানা গড়ে তুলব। এটি শুধুমাত্র একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বরং আমাদের বিবর্তনের পরবর্তী ধাপের এক মহিমান্বিত সম্ভাবনা। সাগরের গভীরে এক নতুন সভ্যতার স্বপ্ন মানুষের মনে চিরন্তন। বর্তমানে আমরা বাতাসে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারলেও জলে দ্রবীভূত অক্সিজেন নিতে পারি না। কিন্তু প্রযুক্তি ও জীববিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে এমন একদিন আসবে যখন আমাদের ফুসফুস এমনভাবে বিবর্তিত হবে যে আমরা সহজেই জলের মধ্যে শ্বাস নিতে পারব। তখন সাগরের বিশাল জলরাশি আমাদের জন্য হয়ে উঠবে এক নতুন মহাদেশ, যেখানে আমরা জলজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠব। সেখানে গড়ে উঠবে নতুন স্থাপত্য, নতুন সংস্কৃতি এবং নতুন জীবনধারা। সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টি হল ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের সঙ্গে আমাদের গভীর সেতুবন্ধন। তখন আমরা হয়তো বুঝতে পারব যে তারা নিছক প্রাণী নয়, বরং উন্নত বুদ্ধিমান সত্তা, যারা সচেতনভাবে নিজেদের জগৎকে আমাদের থেকে পৃথক করে রেখেছে। এই মিলনের মাধ্যমে দুই সভ্যতার মিলন মানব জাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সময় আমাদের দৃষ্টি প্রসারিত হবে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশের দিকে। সেখানে কৃত্রিমভাবে তৈরি মহাকাশ উপনিবেশগুলিতে গড়ে উঠবে আরও একটি নতুন মানব সভ্যতা। মহাকাশের প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার জন্য কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করা অপরিহার্য। আমাদের পৃথিবী জুড়ে অক্সিজেনের প্রধান উৎস হল গাছপালা এবং মহাসাগরের কিছু অণুজীব, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। মহাকাশেও এই পৃথিবীর অনুরূপ একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে। এই কৃত্রিম প্রক্রিয়া মহাকাশ উপনিবেশগুলিতে প্রয়োজনীয় অক্সিজেনের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। আমাদের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য আমরা সেখানে জল এবং অন্যান্য মূল্যবান সম্পদকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলব। ভবিষ্যতে মহাকাশ উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তা অপরিহার্য। এই দুটি দুরূহ পরিবেশ, সাগরের গভীর এবং মহাকাশের শূন্যতা, আমাদের মানব অস্তিত্বের ধারণাকেই বদলে দেবে। আমরা হয়ে উঠব জল, স্থল, মহাশূন্যের এক মহাজাগতিক প্রজাতি। ভিনগ্রহী সত্তাদের সঙ্গে আমাদের সংলাপ শুরু হবে এবং আমরা আবিষ্কার করব যে মহাবিশ্বে
আমরা একমাত্র উন্নত প্রজাতি নই। ভবিষ্যতে মানব প্রজাতির এই জয়যাত্রা এক নতুন যুগের সূচনা করবে। আমরা শুধু ভূপৃষ্ঠের সংকীর্ণ সীমানায় আবদ্ধ থাকব না, বরং সাগরের গভীরে এবং মহাকাশের অসীমে আমাদের পদচিহ্ন রাখব। এই বিস্তার আমাদের কেবল ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করবে না, বরং আমাদের মনন ও চিন্তা ভাবনাকেও প্রসারিত করবে। আমরা হয়ে উঠব মহাজাগতিক প্রাণ, যার শিকড় থাকবে এই পৃথিবীতে, কিন্তু ডালপালা ছড়িয়ে পড়বে অনন্ত মহাবিশ্বে। 14. এলিয়েনদের সম্পর্কে বিভিন্ন মতামত। ছোটবেলা থেকেই একটি প্রশ্ন আমাকে খুব ভাবিয়ে তুলত। এই মহাবিশ্ব এত বিশাল, যেখানে কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি গ্রহ ও উপগ্রহ রয়েছে, তবুও কি আমাদের এই পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের অস্তিত্ব নেই? তা হতে পারে না। অবশ্যই আমাদের পৃথিবীর মতো অনেক গ্রহেই প্রাণের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন কল্পবিজ্ঞানীরা এলিয়েনদের নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। বেশিরভাগ মতামত প্রথমবার শোনার পর অবিশ্বাস্য মনে হতে পারে। অনেকে মনে করেন হয়তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ উন্নত সভ্যতা নিজেদেরকে লুকিয়ে রেখেছেন, কারণ ওনারা মনে করেন যে যদি তাদের সভ্যতার কথা অন্য কোনো গ্রহের প্রাণী জানতে পারে, তাহলে সেই ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের উপর আক্রমণ করতে পারে। এই মহাবিশ্বে বেঁচে থাকার জন্য সম্পদ সীমিত। তাই যদি কোনো নতুন ভিনগ্রহী সভ্যতা আত্মপ্রকাশ করে, তখন অন্যরা তাদের আক্রমণ করতে পারে। এই কারণেই প্রতিটি সভ্যতা নিজেকে লুকিয়ে রাখে। অন্যদিকে অনেকের ধারণা এলিয়েনরা হয়তো আমাদের পৃথিবীতে আসতে চায়, কিন্তু ক্ষুদ্র জীবাণুদের কারণে আসতে পারে না। যদি কোনো এলিয়েন শরীর আমাদের পৃথিবীতে প্রবেশ করে, এই ক্ষুদ্র জীবাণুগুলো তাদের ধ্বংস করে দেয়। ক্ষুদ্র জীবাণুরাই এই পৃথিবীর নিয়ন্ত্রণ করে। এগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজও নিয়ন্ত্রণ করে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, তার বেশিরভাগই ক্ষুদ্র জীবাণুর কাছ থেকে পাই। এলিয়েনরা হয়তো শারীরিকভাবে আমাদের পৃথিবীতে আসতে পারেনি, তবে ওনারা আমাদের সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করেছেন। গত 10,000 বছরের ইতিহাসে মানব সভ্যতা ও এলিয়েন সভ্যতা বহুবার সংস্পর্শে এসেছে। যখনই মানব সভ্যতা এলিয়েন সভ্যতার সংস্পর্শে এসেছে, তখনই জ্ঞানে ও বিজ্ঞানে এক ধাপ এগিয়েছে। অনেকে মনে করেন বিভিন্ন সভ্যতায় নানা রকম পৌরাণিক কাহিনীতে আমরা যে দেবতা এবং অসুরদের বর্ণনা পেয়েছি, তারা হয়তো এলিয়েন ছিলেন। আবার অনেকের ধারণা মানুষ নিজেই হয়তো ভিন্ন গ্রহ থেকে আসা এক প্রাণী। যদি আমরা মানুষকে এই পৃথিবীর অন্য প্রাণীদের সঙ্গে তুলনা করি, তাহলে সহজেই পার্থক্য বুঝতে পারব। অধিকাংশ প্রাণীর মতো মানুষ চার পায়ে হাঁটে না। মানুষ পরিবেশ থেকে পাওয়া বেশিরভাগ খাদ্য সরাসরি খেয়ে হজম করতে পারে না। মানুষ ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে থাকতে পারে না। সূর্যের তীব্র রশ্মির সংস্পর্শে বেশ কয়েক ঘন্টা থাকলে সানস্ট্রোক হয়। পৃথিবীর পরিবেশে বেঁচে থাকার জন্য মানুষ সবচেয়ে কম অভিযোজিত। অনেকের বিশ্বাস এই পৃথিবী একটা বিশাল মহাজাগতিক কারাগারের মতো। এক সময় মানুষের পূর্বপুরুষেরা একটি অজানা গ্রহে বাস করত। তারা মস্তিষ্ক দিয়ে প্রাকৃতিক শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু তারা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল যে নিজেদের ধ্বংসের কারণ হয়েছিল। লোভ ও নির্বুদ্ধিতার দ্বারা প্ররোচিত হয়ে তারা প্রকৃতিকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। তাই শাস্তিস্বরূপ মানব প্রজাতির বেশিরভাগ শক্তি কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে অনেক দূরে নীল রঙের একটা গ্রহে ফেলে দেওয়া হয়, যেখান থেকে তারা আর ফিরে যেতে পারে না। সেই নীল রঙের গ্রহ আমাদের এই পৃথিবী। 15. একবিংশ শতাব্দীর সংকট, মূল্যবোধহীন সমাজ ও বিপথগামী জ্ঞান। ধর্ম, রাজনীতি, বিজ্ঞান এবং শিক্ষা, এই শব্দগুলো একসময় মানব জাতির উন্নতির স্তম্ভ ছিল, আমাদের সমাজের ভিত্তিপ্রস্তর। কিন্তু আজ এই পবিত্র ধারণাগুলো যেন নিজেদের অর্থ হারিয়েছে, পথভ্রষ্ট হয়েছে এবং মানবতাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ধর্ম শব্দটির প্রকৃত অর্থ হল সঠিক পথ, যা আমাদের পরম কর্তব্য, যা আমাদেরকে মিলন ও মুক্তির
পথ দেখায়। কর্ম বলতে বোঝায় আমাদের ক্রিয়ার ফল, আমাদের পাপ পুণ্যের হিসাব। এই ধর্ম ও কর্মের সঠিক উপলব্ধি আমাদেরকে এক উন্নত জীবনের দিকে চালিত করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ধর্ম আজ কুসংস্কারের জালে আবদ্ধ। ধর্মকে হাতিয়ার করে মানুষ একে অপরের ক্ষতি করছে, একে অপরকে সন্দেহের চোখে দেখছে, বিভেদের সৃষ্টি করছে। ধর্মের নামে যে হানাহানি চলছে তা আমাদের মূল মানবিক মূল্যবোধকে কলুষিত করছে। একইভাবে যে রাজনৈতিক নেতারা একসময় নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন, পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন, তারা আজ ক্ষমতার লোভে নিজেদের চরিত্রকে কালিমালিপ্ত করেছেন, হিংসা এবং দুর্নীতির রাজনীতিতে মেতে উঠেছেন, সাধারণ মানুষকে অশিক্ষিত ও অন্ধকারে ডুবিয়ে রাখতে চেয়েছেন, যাতে তারা নিজেদের ভালো মন্দ বুঝতে না পারে। এই রাজনৈতিক অবক্ষয় সমাজের প্রতিটি স্তরে বিষ ছড়িয়ে দিচ্ছে, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য এক গুরুতর হুমকি। বিজ্ঞান, যা মানব জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার কথা ছিল, আজ তা বিনাশের পথে এগিয়ে চলেছে। পারমাণবিক অস্ত্র, পরিবেশ দূষণ এবং প্রযুক্তির অপব্যবহার আমাদের গ্রহকে বসবাসের অযোগ্য করে তুলছে। যে শিক্ষা আমাদের মনকে উদার করার কথা ছিল, তা আজ আমাদের মনকে আরো সংকীর্ণ করে তুলেছে, বিভেদ ও বিদ্বেষের জন্ম দিচ্ছে। চারিদিকে পরিবেশ দূষিত হচ্ছে। প্রাকৃতিক সম্পদ আমরা যেভাবে অপচয় ও অপব্যবহার করছি, তাতে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠছে। এই পৃথিবী ধীরে ধীরে মানুষের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠছে। ধর্ম, রাজনীতি, বিজ্ঞান প্রত্যেকেরই একটি সুন্দর পৃথিবী গড়ার অপার সম্ভাবনা ছিল, কিন্তু আজ সবই ভুল পথে পরিচালিত হচ্ছে। এই বিপথগামিতা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন শুভবুদ্ধির জাগরণ। যদি আমাদের মনে শুভবুদ্ধি জাগ্রত না হয়, তাহলে কোনো কিছুই আমাদের প্রকৃত উন্নতির পথে নিয়ে যেতে পারবে না, বরং বিনাশের দিকেই ঠেলে দেবে। আসুন আমরা সকলে মিলে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ খুঁজি, ধর্মকে তার প্রকৃত অর্থে ফিরিয়ে আনি, যেখানে মানবতা ও সহমর্মিতা প্রধান। রাজনীতির ক্ষেত্রে সততা ও জনসেবাকে প্রাধান্য দিই, বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করি এবং শিক্ষাকে মননের বিকাশে কাজে লাগাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই পৃথিবীকে আবারও বাসযোগ্য করে তুলতে, যেখানে শান্তি, সম্প্রীতি এবং প্রগতি বিরাজ করবে। 16. অস্তিত্বের সংকট ও মানব প্রজাতির দায়। এক আত্মসমীক্ষা। আমাদের বিশ্বকে গ্রাসকারী ব্যাপক অভাব কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং মানব প্রজাতির কার্যকলাপের এক ভয়াবহ পরিণতি। এর মূলে রয়েছে সম্পদের অপচয়, অপব্যবহার এবং অসম বণ্টন, যা এমন এক দুর্ভোগের জন্ম দেয় যা দারিদ্রতা রূপে প্রকাশ পায়, এক অভিশাপ যা সম্পূর্ণরূপে আমাদের নিজেদের সৃষ্টি। প্রতিদিন অসংখ্য প্রাণ অনাহারে বিলীন হয়ে যায়, এক মর্মান্তিক সংখ্যা যা প্রায়শই অলিখিত থেকে যায়। তা হল পৃথিবীর প্রাচুর্যকে সমানভাবে ভাগ করতে আমাদের ব্যর্থতার ফলস্বরূপ এক নীরব গণহত্যা। অপরিহার্য সম্পদের এই নিরন্তর অপচয় অনাগত প্রজন্মের জন্য এক অস্তিত্বের হুমকি সৃষ্টি করে। বিশেষ করে পানীয় জল ও বিদ্যুতের আমাদের বেহিসেবি ব্যবহার ভবিষ্যতের গুরুতর সংকটের পূর্বাভাস দেয়। যেভাবে আমরা প্রকৃতির দেওয়া ভালোবাসাকে অবজ্ঞা করছি, তাতে মানব প্রজাতি হয়তো কেবল অস্তিত্বের জন্য এক পাশবিক লড়াইয়ে নেমে পড়বে, শেষ পর্যন্ত নিজেদেরই ধ্বংসের কারণ হবে। এই পথ যদি অপরিবর্তিত থাকে, তবে অদূর ভবিষ্যতে চরম পরিবেশগত বিপর্যয় এবং তীব্র সামাজিক সংঘাত অবশ্যম্ভাবী। আমরা এই গ্রহে অতিথি হিসেবে এসেছিলাম, প্রকৃতির অসীম আতিথেয়তার সুবিধাভোগী হয়ে, কিন্তু অদম্য লোভ এবং গভীর মূর্খতার কবলে পড়ে আমরা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করার স্থপতি হয়ে উঠেছি। প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের উপর এই নিরন্তর আক্রমণ হয়তো অনিবার্যভাবে আমাদের পতন ডেকে আনবে।
হয়তো আমরা যখন থাকব না, প্রকৃতি তার অপরিবর্তনীয় প্রজ্ঞায় এক নতুন, আরও উন্নত প্রজাতির জন্ম দেবে, যারা প্রতিযোগিতার মুষ্টির বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মানব প্রজাতির শ্রেষ্ঠ গুণাবলী ছিল সকল জীবের প্রতি সহানুভূতি ও মমতা, যা আমাদের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছিল। সম্মিলিতভাবে বসবাসের প্রতি আমাদের সহজাত প্রবণতা, সমাজ গড়ে তোলার আমাদের ক্ষমতা, অভিযোজনের যাত্রায় আমাদের অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল। এই সম্মিলিত চেতনাই আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছিল, যার ফলে আমরা জটিল সভ্যতা গড়ে তুলতে পেরেছিলাম। তবে এক ভয়াবহ পরিবর্তন ঘটছে। মানব জাতির মন থেকে এই পরোপকারী শুভ প্রবৃত্তিগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। অন্যান্য প্রাণীদের প্রতি সহানুভূতি ও মমতা কমে যাচ্ছে এবং নির্জনভাবে বসবাসের আকাঙ্ক্ষা আমাদের সহজাত সামাজিক প্রবৃত্তিকে ছাপিয়ে যাচ্ছে। আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ নিয়েও আর সন্তুষ্ট থাকতে পারছি না। না পাওয়ার এক অবিরাম বেদনা আমাদের গ্রাস করে, যা আমাদের বিদ্যমান সম্পদগুলোর মূল্য উপলব্ধি করতে বাধা দেয়। এই অসন্তোষ বর্তমানকে অবহেলা করতে শেখায় এবং অপ্রাপ্তির জন্য বিষণ্ণতায় ডুবিয়ে দেয়। আমাদের কার্যকলাপের সরাসরি ফলস্বরূপ অসংখ্য উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য প্রজাতি বিলুপ্ত বা বিপন্ন হয়ে চলেছে, যার হিসাব প্রায়শই রাখা হয় না। তাদের বিলুপ্তি যেন আমাদের বিবেকেরই বিলুপ্তি। প্রকৃত অগ্রগতি কেবল প্রযুক্তিগত উন্নতির দ্বারা মাপা যায় না। আমরা যতই উন্নত হই না কেন, আমাদের নিজেদের বিনাশের পথ রুদ্ধ করা যাবে না, যতক্ষণ না আমরা নিজেদের মধ্যে সুপ্ত পরোপকারী শুভ প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তুলি। এই সংকটময় মুহূর্তে আমাদের মানবতা পুনরুদ্ধার করা অপরিহার্য। সামনের প্রতিটি সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আমাদের সকলকে একসাথে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। সেই নীতি শিক্ষাগুলো নিজেদের শিখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তা পরবর্তী প্রজন্মকে শেখাতে হবে। কেবল তখনই আমরা এই গ্রহের প্রকৃত রক্ষক হিসেবে নিজেদের স্থান পুনরুদ্ধার করতে এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হব।